রামায়ণের শূর্পণখা, যিনি একদিকে লঙ্কার রাজ পরিবারের সদস্য, আবার অন্যদিকে ভারতের প্রাচীন মহাকাব্যের সবচেয়ে বিতর্কিত নারীদের একজন। তাকে নিয়ে শত শত বছরের লোককথা, কল্পনা এবং গোপন ব্যাখ্যার প্রবাহ এতই সমৃদ্ধ যে তার নাম শুধু ভারতেই নয়, দক্ষিণ, পশ্চিম, এমনকি মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে ছড়িয়ে আছে লোকগল্পে। এই বিস্ময় থেকে জন্ম নিয়েছে একটি রহস্যময় তত্ত্ব। শূর্পণখা নাকি রাবণের পতনের পর পশ্চিমের দিকে আরব মরুভূমির দিকে যাত্রা করেছিলেন, আর তার বংশ বা তার অনুগামীরা নাকি মক্কা মদিনার অঞ্চলে বসতি গড়ে তোলে। এই ধারণা কখনো কোনো শাস্ত্রে পাওয়া যায় না, কখনো ইতিহাসও সরাসরি সমর্থন করে না। তবুও লোকমুখে এবং কৌতূহলের গবেষণায় এটি বহুদিন ধরে জনপ্রিয়। এবারও পাওয়া গেছে এই সম্পর্কের আরও একটি ভয়াবহ তথ্য, যা গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবার মক্কা মদিনার বড় রহস্য বেরোলো। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে তত্ত্বের কথা বললাম, এর পিছনে কাজ করেছে তিনটি বড় উপাদান: পৌরাণিক শূন্যতা, প্রাচীন অভিবাসনের বাস্তবতা এবং মানুষের আদিম প্রবণতা নানান সভ্যতার সঙ্গে অদৃশ্য যোগসূত্র খুঁজে বের করা। রামায়ণে রাবণ যখন নিহত হয় এবং পুরো রাক্ষস সমাজ ভেঙে পড়ে, তখন শূর্পণখার ভবিষ্যৎ নিয়ে কাব্যে স্পষ্ট কোনো নির্দেশ নেই। কেউ বলে তিনি লঙ্কায় নিজের জীবন কাটান নির্জনে, কেউ বলে তিনি দক্ষিণের ঘন জঙ্গলে আশ্রয় নেন। আবার লোককথার একাধিক সংস্করণে বলা হয় তিনি অপমান, প্রতিশোধ এবং সামাজিক বিচ্ছিন্নতায় ভেঙে পড়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হন। এই কাব্যিক ফাঁকি পরবর্তীতে লোকেরা পূরণ করে বলেছে শূর্পণখা পশ্চিমে গেল, এই ধারণা দিয়ে। এখানেই আসে আরব মরু অঞ্চলের রহস্য। আরব উপদ্বীপ বহু প্রাচীন সভ্যতার সংযোগস্থল। ভারতের সঙ্গে বাণিজ্য ছিল হাজার বছর পুরনো। ভারতের পশ্চিম সীমান্ত থেকে সমুদ্রপথে বহু মানুষ যেত এবং আসত। তাই মানুষ মনে করে যদি যাদবদের এবং রাক্ষসদের কিছু শাখা পশ্চিমে ছড়িয়ে পড়ে তা অসম্ভব নয়। শূর্পণখাকে নিয়ে এই তত্ত্ব আরও জোরালো হয়, কারণ তিনি প্রাচীন সংস্কৃতিতে রাক্ষসী বা দৈত্য নারীর মতো প্রতীকের উল্লেখ আছে, যা অনেককে ভাবায় হয়তো কোনো ভারতীয় শাখা আরব অঞ্চলে গিয়ে স্থানীয় লোককথায় মিশে গেছে। তার ওপর কিছু ধ্বনিগত মিল, যেমন সুর, যা মরুভূমির দেবী বা ঝড়ের প্রতীক হিসেবে কিছু আরবি লোককথায় পাওয়া যায়। এগুলো সম্পূর্ণ কাকতালীয় হলেও মানুষের মনকে রহস্যের দিকে ঠেলে দেয়। কিন্তু এই রহস্য আরও গভীর হয় যখন মক্কা এবং মদিনার প্রাচীন ইতিহাসের দিকে তাকানো হয়। ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী মক্কা অত্যন্ত পবিত্র এবং পরম ঐশ্বরিক উৎসযুক্ত, কিন্তু প্রত্নতাত্ত্বিকভাবে এর প্রাচীন ইতিহাসের বিষয়ে অনেক বিতর্ক রয়েছে, কারণ সেই অঞ্চলে আগের সভ্যতার প্রত্যক্ষ লিখিত নথি খুব কম। এই শূন্যতায় বহু কল্পনার জন্ম দেয় এবং শূর্পণখা মক্কা তত্ত্ব এই শূন্যতার সুযোগ নিয়েই বেঁচে আছে। কেউ বলেন কাবার স্থাপত্য, কালো পাথরের প্রকৃতি এবং প্রাচীন দেবালয়ের স্মৃতি ভারতীয় কোনো পুরনো প্রতীকের সাদৃশ্য মনে করায়। এই সাদৃশ্যের জায়গাটি মানুষের কল্পনার দরজা খুলে দেয়। তারা মনে করে হয়তো কোনো সময় ভারতীয় গোষ্ঠী আরব ভূমিতে পৌঁছেছিল, হয়তো তারা স্থানীয় সংস্কৃতিকে প্রভাবিত করেছিল, আর শূর্পণখাই হয়তো তাদের নেতৃত্ব দিয়েছিলেন। যদিও বাস্তব ইতিহাস এটাকে অস্বীকার করে, কল্পনাকে থামাতে পারে না। কল্পনা আবার লোককথার মতোই টিকে থাকে। এর পাশাপাশি রয়েছে শূর্পণখার ব্যক্তিগত কাহিনীর রহস্য। তিনি ছিলেন অসাধারণ শক্তি, বুদ্ধি এবং উচ্চাকাঙ্ক্ষার অধিকারী নারী। রাক্ষস সমাজ ধ্বংস হওয়ার পর তার মতো একটি চরিত্র সহজে নিঃশেষ হবে না। এই ধারণা থেকেই অনেকের কাহিনী বলে তিনি পশ্চিমে নতুন গোষ্ঠীর প্রধান হন। কোনো কাহিনী বলে তিনি অত্যন্ত নির্মম হয়ে ওঠেন, কোনো কাহিনীতে বলে তিনি তপস্যার জীবন নেন, আবার কোনোটিতে বলা হয় তিনি অজস্র নতুন বংশ তৈরি করেন। এই বর্ণনা নিশ্চয়ই কাব্যিক, কিন্তু এসব গল্পের প্রবাহই আরব অঞ্চলের সঙ্গে তার নামকে যুক্ত করেছে। মক্কা এবং কাবার উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন যে তথ্যটি পাওয়া যায় তা হলো
মক্কা প্রথমে কোনো শহর ছিল না, ছিল একটি শুষ্ক বন্য মরুভূমির উপত্যকা, যার মধ্যে দিয়ে বাণিজ্য কাফেলা চলত। খুব প্রাচীন আরবদের লোককথা বলছে কাবার স্থানটি শুরু থেকে একটি পবিত্র বিন্দু, একটি প্রাকৃতিক শক্তি কেন্দ্র হিসেবে বিবেচিত হতো এবং সেখানে থাকা কালো প্রস্তরটি একটি উল্কাপিণ্ড, যা মানুষ আকাশ থেকে পড়াকে দেবীয় বার্তা বলে মানত। এই কালো পাথরই কাবার প্রথম আকর্ষণ। যখন ধর্মের পূর্ববর্তী যুগে মানুষ আকাশপিণ্ডকে স্বর্গীয় শক্তির প্রতীক ভাবত, কাবার কাঠামো তখন আজকের মতো ছিল না, ছিল একটি সরল চতুর্ভুজ ঘর, যা মরুভূমির যাযাবররা আল্লাহর ঘর বা পবিত্র কেন্দ্র বলে সম্মান করত। ইসলাম আগমনের বহু আগেই কাবা বিভিন্ন আরব গোত্রের পূজাস্থল হয়ে ওঠে। এর ভেতরে বহু দেবতার প্রতীক রাখা ছিল, প্রায় 350টির মতো, যা কাবাকে একটি আঞ্চলিক ধর্মকেন্দ্র বানিয়ে দেয়। মজার বিষয় হচ্ছে মক্কার প্রকৃত উত্থান বাণিজ্যের কারণেই, ধর্ম নয়। কাবাকে কেন্দ্র করে পথচারী কাফেলারা নিয়মিত এখানে জড়ো হতে শুরু করে, ফলে এটি এক ধরনের নিরাপদ বাজারে পরিণত হয়। কেউ কেউ এটিকে প্রাচীন ট্রান্স আরবিয়ান ট্রেড হাবও বলে উল্লেখ করেন। ইসলাম আসার পর এই জায়গাকে পুনরায় একেশ্বরবাদী মন্দিরের রূপ দেওয়া হয়। সব মূর্তি সরিয়ে শুধু কালো পাথরকে রেখে দেওয়া হয়, কারণ এটিকে আরবদের বহু যুগের আদি কেন্দ্র বলে মনে করা হতো। এরপরেই মক্কা আধ্যাত্মিক এবং সামাজিকভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। আরও কয়েকটি বড় তথ্য হলো, পুরাতন মক্কার রাজনীতি প্রায় পুরোপুরি কাবা কেন্দ্রিক ছিল। যে গোত্র কাবা নিয়ন্ত্রণ করত, সেই গোত্রই আবার আরবে উপদ্বীপে শ্রেষ্ঠত্ব পেত। কাবা তখন ছিল ধর্ম, বাণিজ্য, বিচার এবং সামাজিক চুক্তির মিলন বিন্দু। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, কাবা কখনো পুরোপুরি এক ধর্মের মালিকানা ছিল না। এটি যুগে যুগে বিভিন্ন সংস্কৃতি, গোত্র এবং বিশ্বাসের মিলিত প্রতীক ছিল। ইসলাম পরবর্তীতে এটিকে একেশ্বরবাদের কেন্দ্র বানালেও এর উৎপত্তি অনেক পুরনো, অনেক স্তরযুক্ত এবং রহস্যময়। শেষ পর্যন্ত ইতিহাস এবং বিজ্ঞান কি বলে? বন্ধুরা, মক্কেশ্বর মহাদেবের নাম তো আপনারা অনেকেই শুনেছেন, যে বিতর্ক প্রথম থেকে চলে আসছে, আজও আছে। কিন্তু ইতিহাস বলে ভারত এবং আরবের মধ্যে সাংস্কৃতিক সংযোগ ছিল, অভিবাসন ছিল, বাণিজ্য ছিল। কিন্তু বিজ্ঞান বলে প্রতীকী সাদৃশ্য, নামের মিল বা ভৌগোলিক অনুমানকে সত্য প্রমাণ করতে হলে জেনেটিক, প্রত্নতাত্ত্বিক এবং লিখিত নথি দরকার। সংক্ষেপে, শূর্পণখার শেষ জীবন কোথায় হারিয়ে গেল? এই প্রশ্ন আজও অন্ধকারে, আর সেই অন্ধকার থেকেই জন্ম নেয় কল্পনা, কাহিনী এবং তত্ত্ব, যা মানুষের মনে চিন্তার সৃষ্টি করে, পাশাপাশি মানুষের ইতিহাস জিজ্ঞাসাকে ধারালো এবং স্বপ্নময় করে তোলে। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের মতামত কি? আপনাদেরও কি মনে হয় যে সেই জায়গার সঙ্গে শূর্পণখার কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।